Alhamdulillah. Wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Afala yatadabbaruna al-Qur'ana walau kana min indi ghayrillah lawajadu fi ikhtilafan kaseera. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, উপস্থিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও আপনাদের সবাইকে ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর আল্লাহর দয়া, শান্তি এবং রহমত বর্ষিত হোক। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল 22টা সমস্যার মাত্র দুটো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, মাত্র দুটো। প্রথম সমস্যার উত্তরে তিনি বললেন যে তার মতে বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা নাকি অনেক লম্বা একটা সময়। আমি আগে আমার লেকচারে বলেছি, যদি আপনি ধরে নেন কোরআনের মতো এখানেও দিনগুলো লম্বা সময়, তাহলে মাত্র দুটো সমস্যার সমাধান দিতে পারবেন। 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, আলো এসেছে প্রথম দিনে আর পৃথিবী তৃতীয় দিনে। বাকি 4টা সমস্যার কোনো সমাধান দিতে পারবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময়, আর 6টা সমস্যার মধ্যে তিনি দুটোর সমাধান করতে পেরেছেন। বাকি 4টা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন। খুব ভালো। বললেন এগুলোর উত্তর দেওয়া কঠিন। দ্বিতীয় সমস্যাটার উত্তরে বললেন গসপেল অফ মার্কে সে পরীক্ষার ব্যাপারে 16 নম্বর অধ্যায়ের 17-18 নম্বর অনুচ্ছেদে, আর বললেন যে তার এক বন্ধু যার নাম হ্যারি, তারপরে কি যেন মরক্কোতে তিনি খেলেন খুসখুস। বাইবেল বলছে কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন, যেটার কথা ডক্টর ক্যাম্বেলই বললেন, সেখানে আছে মারাত্মক বিষ পান করা, খাওয়া নয়, পান করা। তারপরও কোনো সমস্যা নেই যদি কেউ মারাত্মক বিষ খেয়ে থাকে, সমস্যা নেই। কিন্তু চিন্তা করুন, মরক্কোতে একজন লোক, আমি জানি পৃথিবীতে 200 কোটি খ্রিস্টান আছে, কেউ পরীক্ষা দিতে আসেনি, 200 কোটি খ্রিস্টানের একজনও না। আর আমি ভেবেছিলাম ডক্টর ক্যাম্বেল সত্যিকার খ্রিস্টান বিশ্বাসী, বলেছিলাম তাকে পরীক্ষায় পাশ করার জন্য, তার বন্ধুকে না, যিনি এখন বেঁচে নেই। আর তিনি বললেন মুখ থেকে রক্ত বেরিয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আর আমি ডাক্তার হিসেবে ভালো করেই জানি যে বিষ খেলে রক্ত বের হয়, আর অনেক বিষ খাওয়া রোগীকে তো সুস্থ করেছে। এটা আর এমন কি, পরীক্ষা হলো আপনাকে সামনে এগিয়ে এসে এগুলো করতে হবে। আর তাছাড়াও আপনি বিদেশি ভাষায় কথা বলতে পারবেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে সে সময় আপনারা যদি মার্কের 16 নম্বর অধ্যায়ে দেখেন, সে সময়ের লোকেরা তারা বিভিন্ন ভাষায় কথা বলতো, বিদেশি ভাষা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছেন, তাদের অনেকে গুজরাটি জানেন, মারাঠি, এমনকি আমিও জানি। সোচে কি বুঝবেন যদি আমি অন্য কোনো ভাষায় বলি? নির্কুট তামিল? উত্তর নেই। বিদেশি ভাষা নির্কুট, এখানে কেউ তামিল আছেন অথবা মালায়ালাম, ওইলাম? হ্যাঁ, খুব ভালো। আপনি কি খ্রিস্টান? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি মুসলিম? যা হোক, ঠিক আছে, এই পরীক্ষাটা খ্রিস্টান বিশ্বাসীদের জন্য ছিল। এখানে অনেকেই বিদেশি ভাষায় কথা বলতে জানেন, এখানে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে। যেমন আপনার নাম কি, কেমন আছেন, অথবা আরবিতে কাইফা হালুক, আপনি কেমন আছেন। নতুন ভাষা যেটা আপনি জানেন না। এভাবে আমাকে প্রমাণ দেন, এখন পর্যন্ত একজন খ্রিস্টানকেও পাইনি যে আমার সামনে এটা পাশ করেছে, একজনও না। আমার সাথে হাজারো খ্রিস্টানের দেখা হয়েছে, আর এখন হলো 1001 ডক্টর ক্যাম্বেলের সঙ্গে দেখা হওয়ার পর। মাত্র দুটো সমস্যার উত্তর দিয়েছেন ডক্টর ক্যাম্বেল। আমার বাকি 20টা পয়েন্টের উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে। এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের সম্পর্ক কি? ভবিষ্যৎবাণী যদি পরীক্ষা হয়, তাহলে নস্ট্রাডামুসের বই সবচেয়ে সেরা বই। নস্ট্রাডামুসের বইকে সেরা ধর্মগ্রন্থ বলা হতো, কিন্তু তা হয়নি। তিনি বললেন থিওরি অফ প্রবাবিলিটির কথা। থিওরি অফ প্রবাবিলিটি বলতে কি বোঝানো হয়, সেটা দিয়ে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে পরীক্ষা করবেন, সেটা জানতে ভিডিও ক্যাসেট দেখুন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আপনারা বাইরে কিনতে পারবেন। আমি পরিষ্কারভাবে দেখিয়েছি কিভাবে প্রবাবিলিটি থিওরি প্রয়োগ করবেন। ডক্টর ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসেব করে দেখালেন
আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসেবটা ভুল, সেটা করতে চাই না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক, একমত হয়ে আলোচনা করছি, উনি যে হিসেবটা দেখিয়েছেন সেটা ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম। তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি, এমন অনেকগুলোর কথা আমি বলতে পারি। যেমন ধরেন জেনেসিসের 4 নম্বর অধ্যায় 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে, ঈশ্বর কাইনকে বলেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না, তোমরা হবে যাযাবর। এরপর জেনেসিসের 4 নম্বর অধ্যায় 17 নম্বর অনুচ্ছেদে আছে কেইন একটা শহর বানালো, ভুল ভবিষ্যৎবাণী। বুক অফ জেরেমিয়া 36 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদে আছে যে জোয়াকিম অর্থাৎ জোয়াচিনের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না, দাউদের সিংহাসনে জোয়াকিমের পর কেউ বসতে পারবে না। সেকেন্ড কিংস এর 24 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ বলছে যে জোয়াকিম মারা যাওয়ার পর জোয়াচিন সিংহাসনে বসেন, ভুল ভবিষ্যৎবাণী। মাত্র একটা দিয়ে প্রমাণ করা যায় এটা ঈশ্বরের বাণী নয়। আমি অনেকগুলোর কথা বলতে পারি। বুক অফ ইজেকিয়েল 26 নম্বর অধ্যায়ে আছে নেবুসাদনেজার টায়ার শহরটা ধ্বংস করবেন, কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার শহরটা ধ্বংস করেন, ভুল ভবিষ্যৎবাণী। আইজায়ার 7 নম্বর অধ্যায় 14 নম্বর অনুচ্ছেদ একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে, কুমারীর গর্ভে তার জন্ম হবে, তাকে বলা হবে ইমানুয়েল। খ্রিস্টানরা বলে এখানে নাকি যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, কুমারীর গর্ভে জন্ম হবে। এখানে হিব্রু শব্দটা আমলা, এর অর্থ কুমারী না, যুবতী নারী। কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা, এখানে সেটা নেই। তারপরে মেনে নিলাম, একমত হয়ে আলোচনা করছি, মেনে নিলাম কুমারী, কুমারী সমস্যা নেই। এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল। বাইবেলের কোন জায়গায় যীশু খ্রিস্টকে ইমানুয়েল বলে কখনো ডাকা হয়নি, ভবিষ্যৎবাণী ভুল। আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি, একটা দিয়ে প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে। আমি কয়েকটার কথা বললাম। এই থিওরি অফ প্রবাবিলিটি বলে যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি।